যে রিক্সাওয়ালা 2023 সালের শুরুতে রিক্সাওয়ালা ছিল, 2024 সালের শুরুতে এসে সে এখনো রিক্সাওয়ালাই আছে। আমরা দেখেছি 5 বছর আগে যে মুদি দোকানদার কষ্ট করে দোকান চালাচ্ছিল, তার ব্যবসা পুঁজি ক্ষতিগ্রস্ত হয়েছে, সে দোকান অর্ধেক করে ফেলেছে। আমরা দেখেছি যে তার সন্তানকে 2টা প্রাইভেট টিউটর দিয়েছিল, সে প্রাইভেট টিউটর বাদ দিয়ে এখন বাসায় তার সন্তানকে লেখাপড়া করাচ্ছে, কারণ সে অর্থের কষ্টে আছে। কিন্তু মন্ত্রী এমপিদের যার 2টা গাড়ি ছিল, তার এখন 4টা গাড়ি। কিন্তু মন্ত্রী এমপি এই সমস্ত আওয়ামী লীগ নেতাদের যাদের 100 কোটি টাকা ছিল, তাদের এখন 600 কোটি টাকা, যার 40 কোটি টাকা ছিল এখন তার 400 কোটি টাকা, যার 2 একর জায়গা ছিল তার এখন 100 একর জায়গা। তাহলে আমার দেশের লুটপাটকারী, আমার দেশের অর্থ সম্পদ পাচারকারী, আমার দেশের কালোবাজারিরাই আজকে নির্বাচনে দাঁড়াচ্ছে। সুতরাং এই নির্বাচন সাধারণ মানুষের নির্বাচন নয়, এটা কালো টাকা পাচারকারী লুটেরাদের নির্বাচন। আমরা এই নির্বাচনকে, আমরা এই প্রয়োজনের নির্বাচনকে সেজন্য প্রত্যাখ্যান করে এবং বর্জন করার ঘোষণা দিয়েছি। যে কথা বলছিলাম, 2024 সাল শুরু হচ্ছে এক ঘোর অমানিসা নিয়ে, 2024 সাল শুরু হচ্ছে এক হতাশা এবং অন্ধকারের আহ্বান নিয়ে। কিন্তু বাংলাদেশের ইতিহাস হচ্ছে মানুষ কখনো হতাশ হয় না। বাংলাদেশের ইতিহাস হচ্ছে মানুষ কখনো অন্যায় অত্যাচারকে মাথা নত করে গ্রহণ করে নাই। ব্রিটিশরা বন্দুক কামান তাক করে আমাদেরকে দমিয়ে দিতে চেয়েছিল, 200 বছর আমরা লড়াই করেছি। ওই ষড়যন্ত্রের শোষকদের বিরুদ্ধে লড়াই করে 200 বছরের চেষ্টায় আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। পাকিস্তানি শাসকরা মনে করেছিল দেশ তো স্বাধীন হয়ে গেছে, ব্রিটিশরা চলে গেছে, এখন অসুবিধা নাই, এই বাঙালি মুসলমান, এই বাঙালি হিন্দু, এই বাঙালি বৌদ্ধ খ্রিস্টানদেরকে এরা বাঙালি, এরা ভাত খায়, মাছ খায়, কাদা পানিতে বসবাস করে, এদের শিক্ষা দীক্ষা কম, এদেরকে শোষণ করে ওই পিণ্ডিতে তারা আমাদের সমস্ত অর্থ পাচার করেছে। কিন্তু বীর বাঙালি এটা মেনে নেয় নাই। 47 যে লড়াই, সেই লড়াই আবার শুরু হয়েছে 52, 62, 69, 71 সালের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছিলাম। কিন্তু যেই শেখ মুজিবুর রহমানের হাত ধরে দেশ স্বাধীন হয়েছে, সেই শেখ মুজিবুর রহমান গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন। আমরা দেখলাম শেখ মুজিব আর ইয়াহিয়া খানের সাথে শুধু চেহারার পার্থক্য। আমরা দেখলাম শেখ মুজিব আর আইয়ুব খানের মধ্যে শুধু চেহারার পার্থক্য। আমরা দেখলাম শেখ মুজিব আর লর্ড ক্লাইভের মধ্যে শুধু ভাষার পার্থক্য। কিন্তু আচরণ, স্বৈরতন্ত্রের ভাষায় কোনো পার্থক্য নাই। জাসদের হাজার হাজার কর্মীকে হত্যা করা হয়েছে আওয়ামী লীগ আমলে, বাকশালের মাধ্যমে স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, গণতন্ত্রকে কবররচনা করা হয়েছে, নির্বাচন বঞ্চাল করে দিয়ে একদলীয় শাসন কায়েম করা হয়েছে। সুতরাং ওই ব্রিটিশ শোষক, পাকিস্তানি স্বৈরাচার আর বাংলার বুকে যারা মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, তাদের চেহারা, ভাষা, পোশাক আশাকে পরিবর্তন আসলেও তাদের আচরণে কোনো পরিবর্তন পায়নি। ফলে যে শেখ হাসিনা এরশাদ বিরোধী আন্দোলনের রাজপথে সংগ্রাম করেছিলেন, সেই শেখ হাসিনাকে আমরা দেখলাম তিনি আমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছেন। সেই শেখ হাসিনাকে আমরা দেখলাম তিনি স্বৈরতন্ত্রের ভাষায় কথা বলেন। সেই শেখ হাসিনাকে আমরা দেখলাম তিনি আমার মুখের গ্রাস করে নিয়েছেন। সেই শেখ হাসিনাকে আমরা দেখলাম 10 টাকার চাল খাওয়ানোর কথা বলে 70-80 টাকায় উনি আমাদের উপরে চাল, ডাল, তেলের দাম বাড়িয়ে আমাদের উপরে দুর্ভিক্ষ চাপিয়ে দিচ্ছেন। সেই শেখ হাসিনাকে আমরা দেখলাম 92,000 কোটি টাকা পাচার করেছে শেখ হাসিনার সরকার।
সেই শেখ হাসিনাকে আমরা দেখলাম সকল রুনি হত্যা থেকে শুরু করে ইলিয়াস আলীর মতো শত 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 মানুষকে, রাজনৈতিক কর্মীকে গুম করা হয়েছে। প্রিয় ভাই বন্ধুগণ, সুতরাং আজকে যে আমরা রাজপথে দাঁড়িয়েছি, এটা আজকের শেখ হাসিনার বিরুদ্ধে নয়, এটা লর্ড ক্লাইভ, ইয়াহিয়া খান, আইয়ুব খানের প্রেতাত্মা শেখ হাসিনার বিরুদ্ধে। এটা ওই এরশাদ স্বৈরাচারী সরকারের শাসকের প্রতিচ্ছবি আওয়ামী লীগের বিরুদ্ধে। ভাই বন্ধুগণ, যে মুহূর্তে এখানে দাঁড়িয়ে কথা বলছি, আপনারা দেখেন এই পাশে শ্রম ভবন আছে, এই পাশে একটা শ্রম আদালত আছে, সেখানে আরেকটি নাটক হচ্ছে। বাংলাদেশের সূর্য সন্তান ডক্টর মোহাম্মদ ইউনূস, তার অপরাধ কি? তার একটাই অপরাধ, তিনি বাংলার মানুষ, বাংলার এই জমিনে জন্মগ্রহণ করেছেন। একটা গ্রাম থেকে উঠে এসে একটা গ্রামের কল্যাণ থেকে শুরু করে সারা পৃথিবীর বুকে বাংলাদেশের সম্মানকে পৌঁছে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি একজন বাংলার সন্তান হয়ে বিশ্বের শ্রেষ্ঠতম পুরস্কার, নোবেল পুরস্কার পেয়েছেন। শেখ হাসিনা তাকে খুব হিংসা করেন। শেখ হাসিনা কেন হিংসা করেন? কারণ পৃথিবীর যুগে যুগে বুকে বুকে মানুষ বলছে বাংলাদেশের মানুষ ডক্টর ইউনূস থাকতে বাংলাদেশের কেন এত দুঃখ দুর্দশা, বাংলাদেশে কেন এত অশান্তি, বাংলাদেশের মানুষ কেন রাস্তায় ঘুমায়, বাংলাদেশের মানুষ কেন বস্তিতে এই রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, শীতে কনকনে শীতে কষ্ট করে মানুষ বসবাস করে, বাংলাদেশের মানুষ কেন এত কষ্টে আছে ডক্টর ইউনূসের মতো একটা লোক থাকে। এই জন্য ডক্টর ইউনূসের বিরুদ্ধে শেখ হাসিনার ক্ষোভ। তিনি চান না যে তার বাইরে কেউ বিখ্যাত হোক। আমরা আজকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি ডক্টর ইউনূসকে হেয় করার জন্য। ডক্টর ইউনূসকে একটা সাজানো মামলায় রায় দেওয়ার জন্য আপনারা জানেন রাত 8টা, 9টা, 10টা পর্যন্ত কোর্ট চালায়, অথচ আমার দেশের নির্যাতিত মানুষরা জামিন পায় না, আদালত বন্ধ থাকে, নানা রকমের তালবাহানা। আমরা আজকে এই প্রতিবাদ সমাবেশ থেকে সরকারকে বলছি, ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, তার বিরুদ্ধে সাজানো মামলায় রায় দেওয়ার যে হীন চক্রান্ত চলছে, এই চক্রান্ত যদি করা হয় তাহলে তার পরিণতি এই দুঃশাসককে অবশ্যই ভোগ করতে হবে। আপনারা ভেবেছেন লাঠি মেরে, গুলি করে, টিয়ার গ্যাস ছুড়ে মানুষকে কণ্ঠ স্তব্ধ করে দেবেন? আমরা হয়তো থাকবো না। লড়াই করতে করতে, কারাগারে জীবন ভিড়িয়ে দিতে দিতে যদি আমাদের জীবন শেষ হয়ে যায়, আমাদের রক্ত এবং সন্তানদের পক্ষ থেকে বলে যাব স্বৈরাচারের বিরুদ্ধে জীবন দিয়ে লড়াই করতে। আগুন জ্বালো, আগুন জ্বালো একসাথে, একসাথে আগুন জ্বালো একসাথে। ভাইরা আমার, বোনেরা আমার, আমরা আমাদের এই কণ্ঠ, আমাদের এই চেষ্টা, আমাদের এই লড়াই যত ছোট হোক, আমাদের স্বপ্ন এবং বিশ্বাস, আমাদের সাহস এটাই যে এখানে শাহজালাল, এখানে তিতুমীর, এখানে যুগে যুগে ডাক্তার মিলন, তারা লড়াই করেছেন, জীবন দিয়েছেন এবং একদিন না একদিন তারা সফল হয়েছে। সুতরাং ন্যায়ের লড়াই, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম, শোষকের বিরুদ্ধে শোষিতের সংগ্রাম এই জীবনে ধরে চলবে। লড়াই আমরা চালিয়ে যাব। আগামী 7 তারিখের নির্বাচন আপনারা বর্জন করুন, প্রত্যাখ্যান করুন এবং আওয়ামী লীগকে আমরা লাল কার্ড দেখিয়ে বলছি, যতই ক্ষমতার বাহাদুরি দেখাও, তোমাদের পতন অনিবার্য।
যেমনি ভাবে 2023-এর সূর্যাস্ত অনিবার্য, যেমনি করে 2024 সালের সূর্যোদয় অনিবার্য। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি জিন্দাবাদ।